সকল যেতেছে চলে, সব যায় নিভে। সকল যেতেছে চলে, সব যায় নিভে, মুছে ভেসে। যে সুর থেমেছে তার স্মৃতি তবু বুকে জেগে রয়। যে সুর থেমেছে তার স্মৃতি বুকে জেগে রয়। যে নদী হারায় যায় অন্ধকারে রাতে নিরুদ্দেশে। যে নদী হারায় যায় অন্ধকারে রাতে নিরুদ্দেশে, তাহার চঞ্চল জল স্তব্ধ হয়ে কাঁপায় হৃদয়। আমি সেই হৃদয়ের কম্পন টের পাওয়া এক আত্মা। ডিসিসির আরও একটি ট্রেন রিপোর্টিংয়ে আপনাদের স্বাগত। আমরা রয়েছি পূর্ণকুম্ভের মহালগ্নে প্রয়াগরাজ। ডিসিসি ফুল অ্যাক্টিভলি collecting data Kumbh took a 69 like that. So লাইভে যেটা বলার বা যেটা দিয়ে শুরু করা হয়েছে, জীবনানন্দ দাস স্মরণে। তিনি কি কখনো কুম্ভে এসেছিলেন? আমি জানি না সে কথা, তবে বোধহয় এসেছিলেন। এই মহাকুম্ভের মিলন মেলায় মিলে যায় অনেক নদী, যেমন মিলে যায় গঙ্গা, যমুনা, সরস্বতী। সভ্যতা গড়ে উঠেছিল যে নদীর তীরে প্রথম। ভারতবর্ষের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে গঙ্গাকে কোনোভাবেই অস্বীকার করা তো দূরে থাক, বাদ রেখে কথা বলা যায় না। তো গঙ্গা মহাদেবের জটা থেকে নেমে এসেছে এরকম এঁকে বেঁকে। এখানে এসে মিলন কানেক্ট, ইয়েস, মিংলিং, সঙ্গম হয়েছে একটা মতে যমুনার সাথে। স্বর্গ থেকে নেমে এসেছে সরস্বতী একটা মতে মনে করা হয় এই সরস্বতী নদী অন্তর্প্রবাহিনী, যাকে মানে যে পাপ না করেছে সে দেখতে পারে, আর যে পাপ করেছে সে কোনোভাবেই দেখতে পারে না। আমি তো প্রচণ্ড মনোবাসনা কামনা নিয়ে আজ দাঁড়িয়েছিলাম গঙ্গার পাড়ে, সরস্বতী দেখব জন্য। দেখলাম উপর থেকে নেমে এসেছে সরস্বতী নদী, যে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আমি কুয়াশাকে দোষ দিই না, কুয়াশাকে সাথ দিই। আমি যা দেখেছি তা ভাষায় প্রকাশ করিতে পারব না জন্য সেই সৎসাহস দেখাচ্ছি না এই লাইভে, এই রিপোর্টিংয়ে। তো আজ কুম্ভের 6ষ্ঠ দিন, অথবা 606 দিন। ডিসিসি ফুললি অ্যাক্টিভ রিপোর্টিং অন কুম্ভ। তো কয়েকটা বিষয়ে কথা বলা যেতে পারে কিঞ্চিত অভিজ্ঞতার ভিত্তিতে কুম্ভ মেলায় হারাহারি করে। তো প্রথমেই কালচার অ্যান্ড পলিটিক্যাল রিয়ালিটিস অন কুম্ভ গ্রাউন্ড। প্রথমে জানতে হবে হোয়াট ইজ কালচার, হোয়াট ইজ আওয়ার কালচার, হোয়াট ইজ ইয়োর কালচার, হোয়াট ইজ ইয়োরস কালচার। তো সংস্কৃতির যে ধারা ধরে সভ্যতা এগিয়ে চলে রোজ, সেই ধারা শুধু কথ্য ভাষা নয়, ভাষা দিয়ে সবটা প্রকাশ করা সম্ভব নয়। এই জেনে সংস্কৃতির মা মাসে একাকার আমি করতে চাই যেন কোনোভাবেই। তো ভারতীয় সংস্কৃতি নিয়ে কথা বলতে গেলে নদী নিয়ে কথা বলতে হয়, ভূপ্রকৃতি নিয়ে কথা বলতে হয়। প্রকৃতি নিয়ে কথা বলতে গেলে অবশ্যই মায়েদের নিয়ে কথা বলতে হয়, কারণ মহাভারতবর্ষ প্রকৃতিকে নারী হিসেবে ডিল করে। সো বন্ধুগণ, গান্ডুগণ, যে অবস্থানে রয়েছেন তাদের প্রকৃতির সহজ পাঠ বোঝার পর বুঝতে হবে সংস্কৃতি, যে ঐতিহ্যগত সংস্কৃতি আমরা যাপন করে চলেছি রোজ, তার শিকড় বাকড়, চুল, বাল
ফুল ফল ইত্যাদি বিষয়ক ব্যাপার স্যাপার এগিয়ে কালচার বুঝে আমাদের যেতে হবে। কালচারের একটা পার্ট পলিটিক্সে, নট ডেমোক্রেটিক পলিটিক্স, ইটস অল অ্যাবাউট পজিটিভ পলিটিক্স। পলিটিক্স নট অলওয়েজ খুনোখুনি, নট অলওয়েজ ভোটাভুটি। It's all about our body politics, our mind politics, our thought politics. যে পলিটিক্যাল জায়গা থেকে আজ আমরা খুনোখুনি রাজনীতি, মাথা থেতলে দেওয়া ছাত্রদের উপর দিনের পর দিন, এই উপমহাদেশের ছাত্রদের উপর, ভবিষ্যৎ প্রজন্মের উপর যে রাজনীতি লাঠি চালিয়ে যাচ্ছে রোজ, সেই রাজনীতির বাইরে যে চিন্তার রাজনীতি, সেই রাজনীতি নিয়ে আমার মনে হয় কথা বলা যায়। আজ সেই পূর্ণ কুম্ভের পূর্ণ লগ্নে আমরা রয়েছি। বন্ধুগণ, গান্ডুগণ, আপনারা এই অবধি স্কিপ করতে পারেন, কারণ পরবর্তী পর্বে আমরা আরও একটু ডার্ক কালচারের দিকে যেতে পারি, তা আপনার কিঞ্চিত মনস্কামনায় ব্যাঘাত ঘটাতে পারে। তো পলিটিক্স অ্যান্ড কালচারাল রিয়ালিটিস নিয়ে যখন কথা বলা হয় কুম্ভে দাঁড়িয়ে, তার একটা অন্য মাত্রা পাই, কারণ এখানেই আগামী 12 বছর ভারতীয় উপমহাদেশের রাজনীতির রুটম্যাপ তৈরি হয়। ইয়েস, যে সাধু সন্তরা এই রুটম্যাপ তৈরি করেন তারা আসলে থট লিডার, তারা চিন্তার রাজনীতি করেন। তাদের হাতে পায়ে ধরে এই ডেমোক্রেটিক পলিটিশিয়ান মারানিরা, ইয়েস, যাদের কথা ভাবছেন তাদের কথাই বলছি, তারা 12 বছর ঘষা মাজা করে কোনোভাবে একটা বালছাল মডেল খাড়া করে মানুষ খুনোখুনি করে। ইয়েস, দিস ইজ দ্য thought politics, yes, and cultural politics, cultural thought politics and realities, yes, इधर चल रहा है भाई। आगामी 12 বছর का मैप चल रहा है। কুম্ভকর্ণ 12 মাসের 6 মাস ঘুমাতেন, 6 মাস জেগে থাকতেন, 6 মাস জেগে তিনি কি ছিঁড়তেন, এই প্রশ্ন কুম্ভকর্ণকে আমরা করব অবশ্যই যদি দেখা পাই। তো ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড politics, thought politics and cultural chaos and diversity also here. তো বন্ধুগণ, আমরা প্রত্যক্ষভাবে যে তথ্য তুলে ধরতে চাইছি তা মন গড়া কোনো তথ্য নয়। এখানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের পরে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। কুম্ভ মেলায় আসতে হবে আপনাকে। প্রথমত, যদি আসতে না পারেন তাহলে এরকম বিশ্বস্ত কোনো সোর্স থেকে আপনাকে কুম্ভ মেলা সম্পর্কে জানতে হবে, যেখানে একটা গ্রাউন্ডেড রিয়ালিটিস রয়েছে। সেই গ্রাউন্ডেড রিয়ালিটিস নিয়ে আপনি কি করবেন, ইয়েস, কর্পোরেট প্র্যাকটিস অর CSR প্র্যাকটিস। ইয়েস, ইউ নো হোয়াট ইজ কর্পোরেশন। পুরো সিস্টেমকে কোঅপারেশন করার জন্য কিছু বাঞ্চত প্রতিনিয়ত NGO টাইপ, চ্যারিটি টাইপ, ট্রাস্ট টাইপের যে মাদারচোদি কাজবাজ করে যাচ্ছে, সেইটাকে কর্পোরেট শুধু বলা যায় না, এটাকে বলা যেতে পারে CSR অ্যাক্টিভিটি। তো CSR অ্যাক্টিভিটি এখানে ফুল হাই। এখানে আপনি চাইলে এক গলি থেকে আর এক গলিতে গেলেই আপনি প্রচুর খাবার পেয়ে যাবেন। এই খাবার কোথায় তৈরি হয়েছে তা আপনাকে প্রথমত জানতে হবে। আপনি যদি না জানেন ফুড চেইন সম্পর্কে, আপনি ঘত করে দিনের পর দিন যেভাবে খেয়ে চলেছেন কৃষকের হাতে অথবা হৃদয়ে ফলানো ফসল, কৃষকদের কথা বলতে গেলে আমার হৃদয় নরম হয়ে আসে বন্ধুগণ। ইয়েস, তো CSR পলিটিক্স, ইয়েস, CSR অ্যান্ড কর্পোরেট পলিটিক্স বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আপনার নিজস্ব ফুড চেইন। তারপর আপনাকে ভান্ডারায় যেতে হবে, খেতে হবে নানান রকম খাবার, ভারতের বিভিন্ন রকম ফুড কালচার সম্পর্কে আপনাকে ধারণা করতে হবে। ডিসিসি সেটাই চেষ্টা করছে, কোথাকার মানুষ কি খায়, কি কয়, কি কথা তাহার সাথে। হ্যাঁ, ইয়েস। তো এখানে এইসবের পাশাপাশি আমাদের আর একটা জিনিস নোট করা উচিত, সেটা হচ্ছে এনসিয়েন্ট রিচুয়াল। ইয়েস,
এ কাহা চলে গিয়া। হ্যাঁ, এনসিয়েন্ট রিচুয়াল নিয়ে কথা বলতে গেলে ক্যামেরা বন্ধ হয়ে গাড় মারা চলে যায় এবং উল্টো দিকে অন্ধকার হয়ে যায়। এই অন্ধকারাচ্ছন্ন এনসিয়েন্ট রিচুয়াল নিয়ে আপনাদের অবশ্যই জানতে হবে, যারা সাধু সন্ত বার্নাঙ্গা বা এই বিভিন্ন রকম ডার্ক প্র্যাকটিসের মধ্যে রয়েছে, তারা অন্ধকার ভালোবাসেন, তারা মানুষের সামনে আসতে চায় না। তো মানুষের সামনে তখনই আসে যখন একটা গ্রহ আর একটা গ্রহের কাছে যায়, যেমন একটা আত্মা আর একটা আত্মার কাছে যায়, যেমন সেটা তোমার বাড়ির আশেপাশে তোমার বন্ধুদের মধ্যে তুমিও সব সময় কাছে যাও না, সব সময় কাছে পাও না বন্ধুদের। তো যোগে যোগাযোগ হওয়ার পর সাধু সন্ন্যাসীরা নেমে আসে পাহাড় থেকে, গুহা থেকে, সমতল থেকে এখানে। তারপর এসে যে এনসিয়েন্ট রিচুয়াল পাস করে তোমার আমার মধ্যে, আমার তোমার মগজের চিন্তার ভাবনার নারিশমেন্ট করার জন্য। তো সেই এনশিয়েন্ট রিচুয়াল আপনাকে একটু খুঁজে বুঝে অ্যাকসেপ্ট করতে হবে, ইনভোক করতে হবে। তো ডিসিসি চেষ্টা করছে সেই কাজগুলোই করার। নানান রকম ডাইভার্সিটির মধ্যে যে অথেন্টিক ডেটা রয়েছে, যে অথেন্টিক রিচুয়াল সেন্স রয়েছে, যেখান থেকে সেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা হাই, সেই ডেটাগুলো ডিসিসি কালেক্ট করার চেষ্টা করছে। তো বন্ধুগণ, গান্ডুগণ, আপনাকে আসতে হবে কুম্ভে, অথবা কুম্ভে যদি আপনি না আসতে পারেন তাহলে আপনার একটা বিশ্বস্ত সোর্স থেকে তথ্য নিয়ে তারপর কথা বলতে হবে। বিশ্বস্ত অবশ্যই, হ্যাঁ, বাইন্ডিং তথ্য নয়, নন বাইন্ডিং। ইয়েস, এটা নন বাইন্ডিং তথ্য হচ্ছে। Yes, কারণ এটা পরম্পরা, শ্রুতির মধ্যে দিয়ে বেদ মুখস্থ করে রেখেছিল যুগের পর যুগ ভারতীয়রা। হে মূর্খ ভারতবাসী, নিজেদের আর কতদিন মূর্খ তোমরা ভাববে, নিজেদের কতদিন বঞ্চিত বাঞ্ছিত হিসেবে ভাববে? আমি জানি না সে কথা। তুমি কি জানো? তুমি কি মূর্খ? তুমি কি মূর্খ যোধা ভারতবাসী? তুমি কি দিনের পর দিন এই বাবা কালচার চুদিয়ে মূর্খামি চুদিয়ে যাচ্ছ? হ্যাঁ, প্রচুর বাবার আমদানি এখানে, আইআইটি বাবা থেকে শুরু করে ফোরফেল বাবা। বাবাদের নিয়ে আমার বিশেষ বার্তা দেওয়ার কিছু নেই, তবে বাবা যে হার হার মহাদেব, যে মহা বাবার কথা আপনারা বারবার বোঝাতে চান, সেই মহাদেবকে নিয়ে কথা রয়েছে, যে সেন্স থেকে সে বাবা হয়েছিল। ইয়াস, শিব মহাময়ভাবে সে যে বাবাইজম চালিয়েছিলেন, সেই বাবাইজম তুমি চাইলে ঘরে চালাতে পারো বন্ধু। কিন্তু তুমি তো নাঙ্গা বাবাদের দেখে সঙ্গমে স্নান করে নিজেকে পাপমুক্ত মনে করে একটা বাবাইজম চোদাবে বাড়ি গিয়ে। এটা ঠিক নয়। বাবাইজম বুঝতে গেলে তোমাকে বাবা হতে হবে। বাবা মানে হচ্ছে বায়োলজিক্যাল কোনো বাবার কথা, বাবা চোদামোর কথা বলা হচ্ছে না। সেন্স অফ ফাদারহুড, তাহলেই তুমি বুঝতে পারবে বোকাচোদা, তুমি সেন্স অফ মাদারহুডকে কতটা ডিসরেসপেক্ট করে চলেছো দিনের পর দিন। ইয়েস, তোমাকেই বলছি, তুমি সেই মাদারহুড নেচারকে দিনের পর দিন ট্রিগার করে চলেছো বন্ধু। এই ঠিক নয়। আমরা কথা বলবো কালচারাল এক্সচেঞ্জ নিয়ে, অবশ্যই। পূর্ণ ফলে কুম্ভ মেলে, পালের বিজ্ঞাপনে পড়ে গেছে কুম্ভ মেলা। মেলা এসে মেলামেশা না করলে আপনি পূর্ণ ফল বুঝতে পারবেন না। আপনি যে কোনো অবস্থায় চলে আসুন, আপনি মনে করবেন আপনার ফল পূর্ণ ছিল। সো বন্ধুগণ, গান্ডুগণ, কালচারাল এক্সচেঞ্জ নিয়ে কথা বলার রয়েছে এখানে। ভারতের সমস্ত প্রান্তের নানান রকম আম আদমি থেকে শুরু করে ভিআইপি বালের আদমি এবং রুটেড গ্রাউন্ডেড কিছু মানুষ, যারা হচ্ছে আমাদের পুরো সিস্টেমটাকে, চেইন সিস্টেমটাকে একদম ওয়েল বিং, ওয়েল ক্লিয়ার, ওয়েল তেল ইত্যাদি ইত্যাদি করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থতা, স্বাভাবিকতা, ভারসাম্য বজায় রাখছে, সেই সমস্ত ধরনের মানুষের সাথে কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে। অ্যাজ এ বাঙালি হিসেবে নয়, অ্যাজ এ মানুষ হিসেবে তুমি তোমার সংস্কৃতি, তোমার পারিবারিক সামাজিক সংস্কৃতি তুমি যদি আদান প্রদান না করো, তুমি বুঝতে পারবে না তুমি সালা কত বড় একটা বায়াসনেস প্র্যাকটিস করে যাচ্ছ দিনের পর দিন। তো সেই জায়গা থেকে বন্ধুগণ, আপনাকে আসতে হবে পূর্ণকুম্ভে। এখনও শিবরাত্রি অবধি চলবে, মৌনী অবস্থাতে এখানে আরও ডার্ক কিছু প্র্যাকটিস চলবে। ডিসি উইল ওয়েটিং ফর দিস ফাকিং ইভেন্ট। সো বন্ধুগণ, রোদ উঠে গেছে। আজ দেখা হলো অন্ধ্রপ্রদেশের কয়েকজনের সাথে।
কাল দেখা হলো বিহারের কয়েকজনের সাথে, মুম্বাইয়ের দুজন ফিল্ম মেকারের সাথে কথা হলো, উঠতি ফিল্ম মেকার, এরা এখন ইন্ডি ফিল্ম প্র্যাকটিস চলাচ্ছে। সো বন্ধুগণ, এখানেও ফিল্ম প্রমোশন হয়, এখানেও আর্ট প্র্যাকটিস হয়। ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং নিউ, প্লিজ কাম অ্যান্ড রিবার্থ this sangam into this sangam. There's you realize your fucking creative sense or self. তারপর তুমি কালচারাল এক্সচেঞ্জ চোদাতে পারবে, তার আগে নয়। তুমি কালচারাল এক্সচেঞ্জের নামে যা চোদাচ্ছ একদিন ধরে, সে সবটাই মিথ্যে বোকাচোদা। তুমি বাইন্ডিং লিটারেচারে কিছু রেফারেন্স দিয়ে যে কালচার এক্সচেঞ্জের যে ট্যুরিজম চুদিয়ে, মেন স্ট্রিম সাংবাদিকতা, মেন স্ট্রিম গণমাধ্যম প্র্যাকটিস চুদিয়ে আজকে একটা বায়াস প্র্যাকটিসকে কালচারাল এক্সচেঞ্জ বলে ধরে নিচ্ছ, এটা নয়। তুমি পাশের বাড়ির সাথে কথা বলবে না জন্য দেয়াল তুলেছ বন্ধু। সময় এসেছে দেয়াল ভেঙে দেওয়ার। দেয়াল ভেঙে দেওয়ার মানে ইয়েস, এই দেওয়ালটা ভেঙে দাও। কালচারাল এক্সচেঞ্জ করতে তৌকির, সরি নাম ভুল বলে ফেললাম, তৌফিক, এক বন্ধু যে বাংলাদেশ থেকে এসেছিল, শুধু তার ধর্মের জন্য তাকে এখান থেকে প্রশাসন খুবই বাজেভাবে সার্ভেলেন্স ট্রিট দিয়ে তাকে জঙ্গি ফঙ্গি হেনা তেনা ইত্যাদি ভেবে বার করে দিতে বাধ্য হলো। সেও বেরিয়ে যেতে বাধ্য হলো ভদ্রভাবে। সে ভদ্র ছেলে। তো বন্ধুগণ, এরকম বায়াসনেস, এরকম কালচারাল এক্সচেঞ্জের নামে তুমি যাদের বার করে দিতে চাইছো, বার করে আসলে দেওয়া যায় না। তোমরা ঢুকে পড়েছো একটা ওয়েবের মধ্যে, একটা সেন্সের মধ্যে। সেন্সটাকে রিসেন্সের জায়গায় নিয়ে একটু সাইক্লিং করো। তৌফিক সাইক্লিং করতো, ইয়েস। তো বিহারের এই পাশেই কালকে টেন্ট লাগিয়েছে এক ভাই, বিনোদ ভাই উইথাউট মানি সে সারা ইন্ডিয়া ঘুরবে জন্য 2 মাস হলো পথে বেরিয়ে পড়েছে। এখন সে আমার পাশেই আছে। তার পাশে অন্ধ্রপ্রদেশ, তার পাশে আরও মধ্যপ্রদেশ, তার পাশে আরও অরুণাচল, তার পাশে আরও ইত্যাদি আসাম, গুয়াহাটি। সো বন্ধুগণ, কালচারাল এক্সচেঞ্জ শুধু এই টার্মোলজিক্যাল জায়গা থেকে দেখলে হবে না। হৃদয়ের জায়গা থেকে তুমি যে সেন্সটা পাস করতে চাইবে, এটাই কালচারাল এক্সচেঞ্জ। অ্যান্ড গ্রেটার কিনশিপ অর টুগেদারনেস প্র্যাকটিসেস। তো এই ছিল আজকের বারের টপিকস, ডিসিসি। ইয়েস, ডিসিসি, ফাক ডিসিসি বলে ফলো করুন বালের মতো। বালের ডেটা যদি আপনারা চান, আর যদি এই ডেটা না চান, তাহলে চলে আসুন, কমবে, দেখা হবে। আর কলকাতা, ঢাকার বাঞ্চোদদের প্রতি 2-4 কথা বলার রয়েছে। তোমরা আর কতদিন সালা বায়াসনেসের প্র্যাকটিস চোদাবে? হ্যাঁ সালা, লজ্জা করে না তোমাদের? এরকম একটা ডাইভার্স ল্যান্ডস্কেপে দাঁড়িয়ে এখনো তুমি তোমার বাপ ঠাকুরদার ন্যারোনেস মাতাল চোদা প্র্যাকটিসকে তুমি কালচার বলছো? বাঞ্চোদ, লজ্জা করে না তোমার? সালা তুমি একটা হৃদয় থেকে শুদ্ধ হও, হৃদয়টাকে শুদ্ধ করো আগে, তারপর সেন্স পাস করো, তোমার পজিটিভনেস পাস করো। সালা তুমি মদ খেয়ে উল্টে সালা একে ওকে মলেস্ট করে বেড়াচ্ছ, খুন করে মাথা তেতলে বেড়াচ্ছ। সালা তুমি তোমরা এই ক্লাস্টারটা একটা খুনি। তোমাদের সালা আত্মার শুদ্ধিকরণ দরকার, বোঝো। তোমরা সুস্থ চর্চায় নেই। তুমি মদ খেয়ে যে বায়াসনেস প্র্যাকটিস চলাচ্ছ, সেটা সভ্যতার জন্য মোটেও কোনো পজিটিভ সেন্স পাস করছে না। সো বন্ধুগণ, আজ এই অবধি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। তত সময়ের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচণ্ড রকম নদীকে ভালোবাসবেন, প্রবাহের পাশে গিয়ে দাঁড়াবেন, হৃদয় নরম করে। আর একবার পড়তে চাই জীবনদাকে। ইয়েস, জীবনদা কুম্ভে এসেছিল, তোমরা জানো না সালা। বাইন্ডিং লিটারেচারের প্রতি তোমাদের এত ডিপেন্ডেন্সি হয়ে গেছে, তোমরা জানবে কি করে বাঞ্চো সে কথা। যে নদী হারায় যায় অন্ধকারে রাতে নিরুদ্দেশে, যে নদী হারায় যায় রাতে অন্ধকারে নিরুদ্দেশে, তাহার প্রচণ্ড চঞ্চল জল
স্তব্ধ হয়ে কাঁপায় হৃদয়। তোমার হৃদয়ের কাঁপুনি আমার হৃদয়ে এসে কেঁপে উঠুক, এই তো চাই। দেখা হবে বন্ধুগণ।